হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই গুড মর্নিং। দেখো রবিবার সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে কিছু বাজার করার জন্য। রবিবার সারাটা দিন কিভাবে কাটলো এবং বাড়িতে কে কে আসলো সব কিছুই তোমাদের এই ভিডিওতেই শেয়ার করব। এদিকে বাজার কমপ্লিট করে আমি চলে এসেছি। তারপরে দেখো সকালবেলা মা খিচুড়ি রান্না করেছিল, খাওয়া দাওয়া করে দুপুরে বোন পেয়ারা মাখা এনেছিল। আমি যেহেতু ওই বাড়িতে ছিলাম, পেয়ারা মাখা খেয়ে নিলাম এবং বিকালবেলা মা রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। সকালে বাজারে কিছু সবজি এনেছিলাম, তার সঙ্গে মটন, তার সঙ্গে হলো কাতলা মাছ। বিকালের রেসিপিতে রান্না করা হবে এই মটন এবং কাতলা মাছ, এবং রাত্রেবেলা মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়ি মা দুজনেই সঙ্গে মামা এবং তোমাদের দাদা ভাই বাড়িতে যাবে, সেই কারণে দেখো এগুলো রান্না বান্না করা হবে। দুপুরবেলা যে খিচুড়ি ছিল মা একটু অন্যরকমভাবে পেঁয়াজ ফোড়ন দিয়ে খিচুড়ি রান্না করলো। খাওয়া দাওয়া সেরে মা রান্নার আয়োজন শুরু করলো। দেখো মাছগুলো এক এক করে ভেজে নিল। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, তার সঙ্গে মা নিজে হাতে সমস্ত আয়োজন করছিল। দেখো টমেটোগুলোও কেটে নিয়েছে, যেগুলো আমি সব হেলেঞ্চে বাজার থেকে নিয়ে এসেছিলাম, এবং মা তৈরি করে ফেললো কাতলা মাছের কালিয়া। তার সঙ্গে মটন রান্না করার জন্য দেখো মশলাটা পেস্ট করে নিয়েছে এবং বেরেস্তার মধ্যে মশলা দিয়ে দিল। এদিকে একদিকে যেমন মাছের কালিয়া তৈরি হচ্ছে, অন্যদিকে মটন কষাটাও রেডি করছে। তার সঙ্গে আরও কী রেডি করলো সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। দেখো মটন কষা ভালো করে কষিয়ে নিল। এদিকে আমরা এই চালটা রেডি করে নিয়েছি এবং এই চাল ধুয়ে ভাত বসিয়ে দেবে। তাছাড়া মা রান্না করেছিল মটন কষার পাশাপাশি চাটনি। তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছিল, একটু অসুবিধার কারণে শেয়ার করতে পারিনি। দেখো মটন কষা রেডি হয়ে গেছে, এবার প্রেশার কুকারে দিয়ে দিলে কয়েকটা সিটি দিলেই রেডি হয়ে যাবে। এদিকে আমি চালটা ধুয়ে দিলাম, মাকেও একটু হেল্প করছিলাম পাশাপাশি। আমি যেহেতু 3-4 দিন ও বাড়িতে ছিলাম, এদিকে মা চাটনিটাও তৈরি করে নিয়েছে। এবার দেখো কাতলা কালিয়া, তার সঙ্গে মটন কষা এবং চাটনি, এগুলো দিয়েই রাত্রির মেনুতে খাওয়া দাওয়া হবে। তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই শেয়ার করো, এবং রবিবার মানেই একটু স্পেশাল মেনু হলে সত্যি অসাধারণ হয়। ভাতটাও দেখো ফুটে গেছে, ভাতটা নামিয়ে নেওয়া হলো। আর এদিকে আমি রুটি করার জন্য আটাটাও মেখে নিচ্ছি। আটাটা ভালো করে মেখে নিয়ে গোল গোল করে ডোগুলো তৈরি করে নিলাম। এদিকে পেঁয়াজ এবং শসা স্যালাড করে নিলাম। মা বাবার যেতে এবং তোমাদের দাদাভাই সঙ্গে মামার যেতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।